আমার গাছে ফুল ফুটেছে দেখো বন্ধুরা, অনেক দিন পরে। এখন যেহেতু একটু হালকা হালকা গরম পড়ে এসছে, রোদ্দুর পড়ে তো গাছে, এতদিন রোদ্দুর পড়তো না, তাই আর গাছে ফুল টুল হতো না। আর এখন রোদ্দুর ফদ্দুর পড়ছে, তাই গাছে দেখো ফুল ফুটেছে, কি সুন্দর লাগছে না? আর সবথেকে আশ্চর্যকর ব্যাপার হলো, এটা অরেঞ্জ কালারের জবা গাছ হয়েছে, দেখো লাল রঙের ফুল। সব কিছু গন্ডগোল হয়ে যাচ্ছে, কী যে হচ্ছে ভগবান জানে। আরও একটা কুড়ি এসছে। চলো, এটা আজকে মায়ের পায়ে দিয়ে দেবো, সন্তোষী মার পায়ে। কি দারুণ লাগছে তাই না? জীবনে প্রথম এত বড় ভুল করলাম, আজকে এটাই শেয়ার করব তোমাদের সঙ্গে বন্ধুরা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আজকে হচ্ছে আমাদের শীতল ষষ্ঠী, মানে হচ্ছে সরস্বতী পুজোর পরের দিন। সরস্বতী পুজোর দিন রান্না করে পরের দিন খায়, এটাই আমাদের নিয়ম। তো সেই শীতল ষষ্ঠী গোটা সিদ্ধ করেছি, কালকে সব নিরামিষ ছিল। কালকে কেন, গণেশ পুজোর দিন থেকে নিরামিষ খাচ্ছি। আর পোলাও ছিল বা আলুর দম ছিল, সব ছিল। এই যে বড়মশাইকে খেতে দিয়ে দিয়েছি। এখন অনেকটা টাইম হয়ে গেছে, সকালের বাসি কাজকর্ম সেরে রান্না নেই তো কি হয়েছে দেখো, এখন 10টা 5 বাজে, মানে 10টা বাজতে 10 মিনিট বাকি। সমস্ত কাজ সেরে বরকে খেতে দিয়ে দিয়েছি। কালকে বাড়িতে গেছিলাম, ভিডিওটা মানে এডিটিং করার সময় পাইনি, একটু মায়ের সঙ্গে সময় কাটিয়ে এসেছি অনেক দিন পরে, যেহেতু আমি যেতে পারি না। মা এখন আগের থেকে অনেকটা ভালো আছে, দেখিয়েছি তোমাদের। তো ওই জন্য আজকে মানে কি যে সকাল থেকে তাড়াহুড়ো, এডিটিং আপলোড এইসব করতে করতে এখন 10টা বাজে, এখনও ভিডিও পোস্ট করতে পারিনি। আজকে পোস্ট করতে একটু দেরি হয়ে যাবে। আর মেয়ে খাবে, এই যে কালকে মেলা থেকে প্রচুর কিছু কিনেছি, মিষ্টি, গজা, জিবে গজা, হ্যান ত্যান, আর নাম এখন মনে নেই, বলতেও পারছি না, নিমকি। রান্না নেই তো কি হয়েছে বন্ধুরা, কাজের কোনো শেষ নেই, কোনো শেষ নেই কাজের। আজকে মাজা ঘষা করতে হবে, এদিকে সব। কালকে সন্তোষী মার জন্য নিরামিষ খাবো, আর এদিকে আবার কালকে কুল ঠুল দিয়ে পুজো দিয়েছি সরস্বতী মাকে, এদিকেও সব মাজা ঘষা করে তারপরে পুজো দিতে হবে। সব টক ঠক দিয়ে পুজো দিয়েছি, যেহেতু কালকে মানে বুঝতে পারছো কত চাপ, কত চাপ। রান্না নেই যে একটু নিশ্চিন্তে বসে রিল্যাক্স করব বা একটু ঘুমাবো, ওই সব দিন একদম লাইফ থেকে টোটাল বাদ হয়ে গেছে। চুপচাপ রিল্যাক্স করা বা একটু নিশ্চিন্তে সময় কাটানো, ও হাওয়া হয়ে গেছে, জীবন থেকে পুরো গায়েব হয়ে গেছে। ওই সব চিন্তা ভাবনাই এখন আর মানে আসে না। তো এত ব্যস্ত হয়ে পড়েছি, সে আর বলার মতো না। চলো বন্ধুরা, এখন বকবক করতে পারছি না, আপাতত হাজব্যান্ড খেয়ে বেরাবে, আমরাও ব্রেকফাস্টে ওই পোলাও গোটা সিদ্ধ এইসবই খাবো। মেয়ে তো ওইটা খাবে, আমিও ওটাই খাবো। আপাতত এখন ভিডিওটাকে পোস্ট করব, তারপর সব কথা। মেয়ে তো এখন মেলার জিনিসপত্র খাচ্ছে, ও এখন পোলাও খাবে না, আর বরমশাই খাচ্ছে। কি গো, কেমন হয়েছে গো একটু বলো, গোটা সিদ্ধটা কেমন হয়েছে? ভালো হয়েছে। তো বন্ধুরা, এই যে ব্রেকফাস্ট করতে বসে গেছি, পোলাও আর এই যে আলুর দম, আর রয়েছে গোটা সিদ্ধ। বর খেলো আর আমি খেলাম, মেয়ে তো মেলার জিনিসপত্র খেলো। অসাধারণ হয়েছে, গোটা গোটা সব। এই যে বেগুন গোটা, দেখতে পাচ্ছ? গোটা শিম দেখো, গোটা শিম, কিছু কিন্তু গলে যায়নি, দেখো সব গোটা গোটা রয়েছে। গোটা কড়াইশুঁটি, এই যে গোটা রাঙা আলু,
অসম্ভব সুন্দর হয়েছে বন্ধুরা। চলো খেয়ে দে তারপর স্পিডে কাজে লেগে পড়ি। কাজের তো কোনো শেষ নেই, প্রচুর মাজা ঘষা আছে আজকে। শীতের জিনিসগুলো কাচবো ভেবেছিলাম, কিন্তু আজকে আর না কাচা হবে না, কারণ একদম মেঘলা ওয়েদার আজকে, একদম রোদ্দুর ওঠে না, কাচলে শুকাবে না, আরও ঠান্ডা লেগে যাবে সবার। ওই জন্য আজকে আর কাচবো না, কোনো চাপ নেই তো, আস্তে আস্তে কাচবো। আর এখন আপাতত আজকে প্রচুর মাজা ঘষা আছে, মাজা ঘষাগুলো করবো। আর বললাম তো ঠাকুরের জায়গা, ঠাকুরের জিনিসপত্র, বাসন টাসন সব কালকে কুলঠুল দিয়ে পুজো দিয়েছিলাম তো, সরস্বতী পুজো, মেজে ঘষে তারপর পুজো দিতে হবে, অনেক কাজ আছে। চলো পটাপট সব করে নিই, হাজব্যান্ড বেরিয়ে গেলে। তো দেখো এখন সবার আগে বিছানাটাই তুলে নিচ্ছি। আর বিছানা তুলতে তুলতে মেয়ে কার্টুন দেখছে। এমনিতে তো টিভির দিকে তাকাই না, সময়ও পাই না, আর দেখিও না টিভি খুব একটা। তো আমি কাজ করতে করতে ও যখন টিভি চালায় তখন একটুখানি দেখি, সেটা কার্টুন হোক, গান হোক, যা হোক। তো আমিও একটুখানি এখন কার্টুন, কাজ করতে করতে কার্টুন দেখছিলাম বাচ্চাদের মতো। তো দেখো কালকে সরস্বতী পুজোর যে কাপড় টাপড় পরেছে ওগুলো এখন ভাঁজ টাজ করে রেখে দেবো, পরে সময় মতো, বললাম তো সুবিধা মতো কেচে নেবো। আজকে তো মেঘলা, কাচার কোনো প্রশ্নই ওঠে না। আর পরে একসঙ্গে অনেক শীতের জিনিস জমেছে, আস্তে আস্তে কাচবো। আমি না কেচে কোনো কিছু আলমারিতে তুলি না, কেন বলো তো, ধরো তুলে রাখলাম কখন ভুলে যাব, এটা পরেই হয়তো পুজো দিতে চলে যাব, ওই জন্য কেচে তুলবো, যাতে সব ধোয়া আর কি আমার আলমারিতে থাকে, যাতে পরে অসুবিধা না হয় মনে রাখতে যে এটা ধোয়া এটা আধোয়া। ওই জন্য আধোয়া কোনো কিছু রোদ্দুর দিয়ে আর কি তুলে ফেলি না, কেচে তারপরেই একেবারে তুলবো। বরমশাই এখন খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে অফিসে, আর আমিও আমার সংসারের কাজে লেগে পড়েছি। বললাম তো আজকে প্রচুর কাজ আছে, প্রচুর কাজ। রান্না নেই তো কি হয়েছে, বাসন তো এই এক গামলা বেরিয়েছে, আর ওই যে সমস্ত কিছু বাসনপত্র যা যা মাজবো, সমস্ত কিছু নিরামিষের আগের দিন তো প্রচুর কিছু মাজা ঘষা করি। আর দেয়াল, ঘর, রান্নার জায়গা, গ্যাস, সমস্ত কিছু সার্ফ দিয়ে মুছে ভালো করে পরিষ্কার করি, তো সেটাই করতে বসে গেছি। বাসন টাসন যা যা মাজার সব বাথরুমে রেখে এসে তারপরে এখন দেখো দেয়াল, তারপর রান্নার দেয়ালটা একটু রান্না করতে করতে খারাপ হয়ে গেছে, ওটা একটু ইগনোর করো প্লিজ তোমরা। তো ওই দেয়াল ঠেয়াল সমস্ত কিছু সার্ফ দিয়ে মুছে, ঘরটাও সার্ফ দিয়ে মুছে, গ্যাস ট্যাস সার্ফ দিয়ে মুছে, তারপর জল পাল্টি আবার 2-3 বার করে পরিষ্কার জল দিয়ে মুছে এখন ঘরটাও দেখো মুছে নিট অ্যান্ড ক্লিন করে দিলাম। এবার বাসন টাসনগুলো মাজবো গিয়ে, ঘরটা আগে মুছে পরিষ্কার করে দিলাম। তো সেটাই আর কি, মানে রান্না না থাকলে কী হবে, কাজের কিন্তু শেষ থাকে না। সংসার মানেই হচ্ছে ভোরবেলা চোখ খোলা থেকে কাজ শুরু হয়, রাতে শোয়ার আগে পর্যন্ত কাজ থাকে। তো দেখো রান্নার বালতি ফালতি সমস্ত কিছু আমি নিরামিষের আগের দিন কিন্তু মাজি। আর আমাদের এখানে জলে তো প্রচুর পরিমাণ আয়রন, তার থেকেও প্রচুর পরিমাণ সেডিমেন্ট আছে আর কি। তো ওই সেডিমেন্টের জন্য না বালতি, তারপর বোতল সাদা হয়ে যায়, লাল হয়ে যায়। তো ওই জন্য না প্রত্যেক সপ্তাহে যদি না মাজি তাহলে বালতিগুলো অন্য কালার না, শুধু খয়েরি কালার দেখতে পাবে, আর সাদা নয়তো সাদা কালার দেখতে পাবে। ওই জন্য প্রত্যেক সপ্তাহে মেজে একদম চকাচক করে দিই, সেটাই দেখালাম তোমাদের। তো দেখো এখন এক গামলা বাসনও মাজা হয়ে গেছে, সমস্ত কিছু মেজে ঘষে পরিষ্কার করে দিয়ে স্নান টান করে এখন দেখো পুজোর বাসন টাসন তো বললাম কালকে কুলটুল দিয়ে পুজো দিয়েছিলাম। সন্তোষী মার জন্য তো টক কিছু, মানে যাতে ছোঁয়াছিনি না লাগে, ওই জন্য সমস্ত কিছু আজকে মাজা ঘষা করে ঠাকুরের জায়গাটা পরিষ্কার করে এখন ভালো করে ঠাকুরের জল টল তুলে তারপরে পুজো আর কি স্টার্ট করব। তো সেটাই আর কি, বাসন টাসনগুলো একদম মেজে ঘষে নিচ্ছি। আর কি যে ভুল করব আজকে, মানে এত বছর ধরে পুজো দিচ্ছি, এত বছর ধরে জীবনে কোনোদিন এরকম ভুল করিনি। আজকে যে ভুলটা আর কি করব, আসলে পুজো দিতে দিতে কখন যে মায়ের ধ্যানে মগ্ন হয়ে গেছি না আমি নিজেই জানি না। মানে পুজো করতে করতে আমি সত্যি মায়ের মধ্যে যেন হারিয়ে যাই, কোথায় কোথায় গিয়ে সব একদম মায়ের মধ্যে বিলীন হয়ে যায়। আমি পুজো করতে করতে না সত্যি অন্য কিছু আমার একদম খেয়াল থাকে না।
আজও সেটাই হবে আর কি। পুজো করতে করতে এমন মানে মায়ের মধ্যে মগ্ন হয়ে যাব, তারপরেই ভুলটা আর কি করব। তো তোমরা দেখতে থাকো ব্লগটা। আমি বলছি তোমাদের কি ভুল করেছি আজকে। সত্যি এত বছর ধরে পুজো দিচ্ছি, মানে এরকম ভুল করা তো দূরের কথা, এরকম ভুল করার কথা ভাবিও নি কোনো দিন, কিন্তু আজকে সেটা করে ফেলবো। তো যাই হোক, করেই যে পট করে মানে ধ্যান চলে আসবে যে ভুলটা করেছি, এটা মানে যে বুঝতে পেরে গেছি সেটা রক্ষে আর কি। নালে যে ভুলটা করে যদি বুঝতে না পারতাম যে ভুলটা করেছি আজকে, তাহলে আরও বড় বিপদ হয়ে যেত। তো দেখো এখন আমি পুজো করে নিচ্ছি। আমি কিন্তু 3বারই শাক বাজিয়েছিলাম, হ্যাঁ, একবার কোনোভাবে মিস হয়ে গেছে, মানে ওটা আর তোমাদের শোনাতে পারিনি। তোমরা আবার ভেবো না আমি 2বারই শাক বাজালাম। তো উঠে ওপরটা যেহেতু পুজো দিই না আমি, তো ওই জন্য না ওই মগটা আর কি, ঠাকুরের জায়গার মগটা বাড়িয়ে নিয়েছি, ওর মধ্যেই সমস্ত কিছু ধুয়ে টুয়ে একেবারে মগটা ধুয়ে রেখে দিই পুজো হয়ে গেলে। তো দেখো এখন অনেকটা টাইম হয়ে গেছে, কিন্তু যা ভুল করেছি ওই ভুল করে আজকে আর আমার কপালে খাওয়া জোটেনি। এবার না না, একদম না খেয়ে রইনি, ওই মুড়ি টুড়ি খেয়েছি আর কি। তো যাই হোক, ভয়ে ভয়ে তো খিদেই পাচ্ছিল না, খেতেও ভয় লাগছিল। তো দেখো এখন সন্ধ্যাবেলা সন্ধে দিয়ে বাসন টাসন গুছিয়ে নিলাম। গুড ইভিনিং গাইজ। দেখো 8:20 মানে 8:10 বাজে, আর হাজবেন্ড সবে এলো। হাই। আর এই যে মুনমুনি বাবাকে দেখে চিল্লাচ্ছে, আর সংসারের প্রয়োজনীয় কতগুলো জিনিসপত্র নিয়ে এলো। তেল, পাঁপড়, চানাচুর, বাতাসা, সাবান, বাসন মাজা, ওইদিকে বিস্কুট, আরো কত কি আছে, ডাল ঠাল। গুড ইভিনিং গাইজ। এখন আমরা ওই বসে একটুখানি ওই মেলা থেকে যে নিমকি টিমকি এনেছিলাম, দেখো সেগুলো একটু খাচ্ছি সবাই। আর আজকে যে কি কাণ্ড করেছি সে আর বলার মতো না। এরকম কাণ্ড কোনো দিন হয় না, এত বড় ভুল কোনো দিন জীবনে করিনি, আজকে এত বড় ভুল করে ফেলেছি। মানে পুজো দিতে দিতে না, এই পুজোর মধ্যে এতটা ঢুকে গেছি যে আমি ভাবতে শুরু করে দিয়েছি যে আজকেই বৃহস্পতি মানে শুক্রবার, সন্তোষী মার পুজোর দিন। আর সেই ভেবে না সন্তোষী মার পুজো করে প্রত্যেক দিন আসলে প্রসাদটা তো তুলসী গাছের গোড়ায় দিয়ে দিই, কারণ প্রত্যেক দিন আমরা খাবারের মধ্যে টক বা আমিষ কিছু খাই, ওই জন্য প্রত্যেক দিন প্রসাদটা খাওয়া যায় না। শুক্রবার করে একদম নিরামিষ থাকে, ওই জন্য শুক্রবার করেই আর কি খাই প্রসাদটা। তা আজকে আমি পুজো দিতে দিতে মনে করছি কি আজকেই শুক্রবার, আর ভুল করে মায়ের প্রসাদটা খেয়ে নিয়েছি। প্রসাদটা খেয়ে নিয়েছি। আজকে তো এমনিতেই আমাদের নিরামিষই আছে, গোটা সিদ্ধ, কিন্তু গোটা সিদ্ধর মধ্যে তো টক দিয়েছি, কুল টুল দিয়েছি, ওই জন্য কিচ্ছু আর খেতে পারিনি। এই হচ্ছে ব্যাপার। কোনোদিন যা না করেছি আজকে সেই ভুল করে ফেলেছি, সে আর বলার মতো না। নিরামিষ রান্না হলে কি হবে, টক ফক আর কি খাওয়া যাবে না, তো ওই জন্য কোনো কিছুই। আর আমি ভাগ্যিস সকালবেলা একটুখানি খেয়েছিলাম, নাহলে আর কপালেই জুটতো না আজকে গোটা সিদ্ধ। তো যাই হোক, এটাই হয়তো, আমি তো এটাই মনে করি যে মা যা করে সবসময় ভালোর জন্যই করে, এতেই জানবো আমার কোনো ভালো আছে, হয়তো ওই জন্যই খেতে পারিনি আমি। তো সংসারের প্রয়োজনীয় অনেক কিছু তো হাজব্যান্ড এনেছে, এখন সেগুলোই ঢালছিলাম। তারপর সরস্বতী পুজোয় মেয়ে সাজগোজ করেছে, এখান থেকে ওখান থেকে দুনিয়া থেকে তো টেনে টুনে সাজগোজ করেছে, তারপর সব ছুটে ছাড়ে ফেলেছে, সেগুলোকে গুছালাম সে অনেকটা টাইম ধরে। আজকে তো কোথাও কোচিং নেই, পুজোর পরের দিন যেহেতু, মানে কোথাও বই ঠই নাড়া দেবে না, দেখে সব কোচিং টোচিং ছুটি। আর স্কুলে তো ওদের উচ্চ মাধ্যমিকের সিট পড়েছে, ওই জন্য স্কুলও আপাতত ছুটি আছে। তো এই তো রাত্রিরের রান্না বান্নাও নেই, গোটা সিদ্ধ আছে, বর খাবে, ওই পোলাও আছে মেয়ে খাবে, আর আমি মুড়ি ঠুড়ি খেয়ে নেবো। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। কালকে আবার দেখা হবে নতুন দিনের সঙ্গে, নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।
টাটা।